মা আমেনা ডাক দিয়ে বলে, শ্বশুর আব্বা, যেদিন থেকে মোহাম্মদ আমার পেটে এসেছে ওই দিন থেকে আমার শরীর থেকে মেশক আম্বরের ঘ্রাণ চড়াইতে শুরু করেছে। শুধু তাই নয় গো শ্বশুর আব্বা, যেদিন থেকে মোহাম্মদ আমার পেটে এসেছে, মোহাম্মদ আমার পেটে এসেছে, ওই দিন থেকে আমার শরীর থেকে যে ঘাম বের হয়, পশমের গোড়া গোড়া থেকে যে ঘাম বের হয়, এই ঘাম থেকে মেশক আম্বরের ঘ্রাণ চড়াইতে আরম্ভ করেছে। শুধু তাই নয় গো শ্বশুর আম্মা, কি বলে বোঝাবো শ্বশুর আম্মা, যেদিন থেকে মোহাম্মদ আমার পেটে এসেছে ওই দিন থেকে আমি যে জামা কাপড় পরিধান করি, ওই জামা কাপড় থেকে মেশক আম্বরের ঘ্রাণ চড়াইতে আরম্ভ করেছে। শুধু তাই নয় গো শ্বশুর আব্বা, যেদিন থেকে মোহাম্মদ আমার পেটে এসেছে ওই দিন থেকে আমি যখন ঘুমের ঘরে ঘুমাইতে যাই গো, ঘুমের ঘরে যাইতে দেরি হয়, ঘুমাইতে আমার দেরি হয়, মা হাওয়া, বিবি আসিয়া, বিবি মরিয়ম আমাকে সালাম জানাইতে দেরি হয় না। আস্তে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, শ্বশুর আব্বা, যেদিন থেকে মোহাম্মদ আমার পেটে এসেছে ওই দিন থেকে যখন আমি বাড়ির বাইরে যাই গো, বাড়ির বাইরে যাইতে আমার দেরি হয়, আকাশের যে ছায়া আছে ওই ছায়া আমাকে ছায়া দিতে দেরি হয় না। শুধু তাই নয় গো শ্বশুর আব্বা, যেদিন থেকে মোহাম্মদ আমার পেটে এসেছে, শুধু তাই নয় গো শ্বশুর আব্বা, আমি যখন রাস্তা দিয়ে হাঁটি গো, হাঁটার সময় রাস্তার উপরে যে পাথর থাকে, পাথর, এই পাথরের উপরে যখন পাটা আমি রাখি, পা রাখা মাত্র এই পাথরগুলো তোলার মতো নরম হয়ে যায়। শুধু তাই নয় গো শ্বশুর আম্মা, শুধু তাই নয় গো শ্বশুর আম্মা, যেদিন থেকে মোহাম্মদ আমার পেটে এসেছে গো, ওই দিন থেকে যখন আমি বাড়ির বাইরে রাস্তা দিয়ে হাঁটি গো, রাস্তা দিয়ে যখন আমি হাঁটি, রাস্তার উপরে কাঁটা থাকে, কাঁটা, ওই কাঁটার উপরে আমার পা রাখা, সাথে সাথে কাঁটাগুলো ফুলে রূপান্তরিত হয়ে যায়। শ্বশুর আব্বা, কাঁটা, রাস্তার উপরে যে কাঁটা থাকে শ্বশুর আব্বা, আমি যখন এই রাস্তা দিয়ে হাঁটি, কাঁটার উপরে পাটা রাখতে দেরি হয়, এই কাঁটাগুলো ফুলে রূপান্তরিত হতে দেরি হয় না। জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয় গো শ্বশুর আব্বা, যেদিন থেকে মোহাম্মদ আমার পেটে এসেছে ওই দিন থেকে আকাশের তারকাগুলো আমাকে সালাম জানাইতে আরম্ভ করেছে। শুধু তাই নয় গো শ্বশুর আম্মা, জান্নাতের হুর গিলমানগুলো আমাকে সালাম জানাইতে আরম্ভ করেছে। শুধু তাই নয় গো শ্বশুর আম্মা, যেদিন থেকে মোহাম্মদ আমার পেটে এসেছে ওই দিন থেকে যখন আমি কূপের কাছে পানি ওঠাইতে গেলাম, কূপ থেকে পানি ওঠানোর জন্য গেলাম, আমি গিয়ে দেখি অন্য অন্য মহিলারা বালতি দিয়ে টেনে টেনে পানি উত্তোলন করে, বালতি দিয়ে টেনে টেনে পানি উত্তোলন করে। কিন্তু শ্বশুর আব্বা, আমি যেদিন থেকে মোহাম্মদ আমার পেটে এসেছে গো, ওই দিন থেকে যখন আমি কূপের কাছে গেলাম পানি আনার জন্যে, আমি কূপের কাছে যাইতে দেরি হয়, পানিগুলো অটোমেটিকলি আমার কাছে আসতে দেরি হয় না। ও শ্বশুর আম্মা, শুধু তাই না, যেদিন থেকে মোহাম্মদ আমার পেটে আসছে ওই দিন থেকে যখন আমি গর্ভ ধারণ করেছি, আমি সবচাইতে আরাম উপভোগ করেছি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি
যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন ঝামেলা থেকে ফারেক করে, দুনিয়াবি কর্ম থেকে ফারেক করে কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য আমাদেরকে এই মাহফিলের প্যান্ডেলের নিচে বসার, কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্যে আমরা হৃদয়টাকে উজাড় করে, দিলটাকে নরম করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যেভাবে বসছি এই বসাটা কিন্তু আদবের বসা না। কষ্ট যদি না করেন, কষ্ট মনে না হলে আপনারা সামনে চলে আসেন, পেছনে যে সমস্ত মুসল্লিয়ানে কেরাম আছেন সামনে চলে আসেন, সামনের জায়গাটা পূরণ করে। যারা দাঁড়ায় আছে আমরা কষ্ট করে বসে যাই, যারা দাঁড়ায় আছে আমরাও বসে যাই। ইনশাল্লাহ আপনার বসার কারণে অন্যান্য মুসল্লিয়ানে কেরাম যদি বসে, অন্যান্য শ্রোতারা যদি বসে, আপনিও সওয়াব পেয়ে গেলেন। এজন্যে না দাঁড়ায় থেকে বসে যান, ইনশাল্লাহ অনেক ফায়দা হবে, অনেক উপকার হবে। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে আল্লাহর নবীজির শান এবং মান নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহর নবীজির শান মান আপনি দিন বলেন রাত বলেন, যতই আপনি বর্ণনা করবেন আমার নবীর শান, নবীর মান, আপনি শান মান মর্যাদা করে শেষ করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? তারপরেও নবীজির কিছু শান নিয়ে আলোচনা করব। আল্লাহর নবীজি যখন দুনিয়াতে আগমন করলেন, দুনিয়াতে আগমনের সময় নবীজির অবস্থা কেমন ছিল, নবীজির মা আমেনার অবস্থা কেমন ছিল, জন্মকালীন নবীজির অবস্থা কেমন ছিল, সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমার নবী জন্মকালীন সময়ে কেমন অবস্থা ছিল, ঐতিহাসিকগণ প্রত্যেকটা অবস্থা ইতিহাসের পাতায় লিখে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। একদিন আল্লাহর নবীজির দাদা আব্দুল মুত্তালিব বলে মা আমেনাকে, বৌমা শোনো, তোমার সাথে একদিন আমার কথা আছে। মা আমেনা বলেন, শ্বশুর আব্বা কি বলবেন বলেন। ওই সময় আল্লাহর নবীজি মা আমেনার কোলে ছিল, মা আমেনার পেটে ছিল আল্লাহর নবীজি। ওই সময় দাদা আব্দুল মুত্তালিব বলেন, বৌমা তোমার সম্পর্কে কথা হলো যে আমি তো সিরিয়াতে যাই, আমি তো মিশরে যাই, আমি ইরাকে যাই, ব্যবসার বড় বড় কাফেলা নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে যাই। ও বৌমা শোনো, আমি বাইতুল্লাহর মুতাওয়াল্লি, কুরাইশদের সরদার, আমি পৃথিবীর যে কোনো প্রান্তে যাই, মানুষ আমাকে সম্মান করার জন্য দৌড়ায় আসে। বৌমা শোনো, আমি যেখানে যাই মানুষ আমাকে মেহমানদারি করার জন্যে দৌড়ায় আসে, যেখানেই যাই আমাকে মানুষ আরাম আয়েশের মধ্যে রাখে। ও বৌমা শুধু তাই না, আমি যে শহরে যাই
যে দেশে যায় ওই দেশের মধ্যে সব চাইতে যে দামি মার্কেট, সব চাইতে ওই রাজধানীর সব চাইতে যে দামি মার্কেট, ওই মার্কেটের সব চাইতে দামি আতর, সব চাইতে দামি সুগন্ধি আমি আব্দুল মুত্তালিব ব্যবহার করি। ও বৌমা, শুধু তাই না, আরেকটি কথা হলো বৌমা, শুনো শুনো, শুধু তাই না, আমি দেশের যে কোনো প্রান্তে যাই, আমি গেলে মক্কার মোতাওয়াল্লি হিসাবে কুরাইশদের সর্দার, এই জন্যে আমাকে কম দামি হাদিয়া দেয় না, সব চাইতে যে দামি হাদিয়া তোহফা আছে আমেনা, আমাকে সব চাইতে দামি হাদিয়া তোহফা আমাকে মানুষ দে। সুবহানাল্লাহ বলেন। ও বৌমা শুনো, আমি তো সব চাইতে দামি আতর ব্যবহার করি, আমি তো সব চাইতে যে দামি সুগন্ধি আছে সেই সুগন্ধি ব্যবহার করি, কিন্তু লোক সমাজে আলোচনা করতেছে, লোকে বলা বলি করে, ও আমেনা তুমি নাকি এমন সুগন্ধি লাগাও, তুমি নাকি এমন আতর ব্যবহার করো, তুমি নাকি এমন সুগন্ধি ব্যবহার করো যেই সুগন্ধি নাকি কেউ পৃথিবীতে আর দেখতে পায় নাই। ও আমেনা, তুমি এই সুগন্ধি কোথায় থেকে পাও? তোমার স্বামী মারা গেছে, মানুষ বলা বলি করে যে আমেনার স্বামী মারা গেছে, এত সুন্দর আতর, এত দামি সুগন্ধি কোথায় থেকে পাই? এই বলা বলি শুরু করেছে আমেনা। এই কথা বলার পরে আমেনা কি জবাব দিয়েছেন গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মা আমেনা ডাক দিয়ে বলে, শ্বশুর আব্বা, যেদিন থেকে মোহাম্মদ আমার পেটে এসেছে ওই দিন দেখে আমার শরীর দেখে মেশক আম্বরের ঘ্রাণ চড়াইতে শুরু করেছে। শুধু তাই নয় গো শ্বশুর আব্বা, যেদিন দেখে মোহাম্মদ আমার পেটে এসেছে, মোহাম্মদ আমার পেটে এসেছে, ওই দিন দেখে আমার শরীর থেকে যে ঘাম বের হয়, পশমের গোড়া গোড়া থেকে যে ঘাম বের হয়, এই ঘাম থেকে মেশক আম্বরের ঘ্রাণ চড়াইতে আরম্ভ করেছে। শুধু তাই নয় গো শ্বশুর আম্মা, কি বলে বোঝাবো শ্বশুর আম্মা, যেদিন থেকে মোহাম্মদ আমার পেটে এসেছে ওই দিন থেকে আমি যে জামা কাপড় পরিধান করি, ওই জামা কাপড় থেকে মেশক আম্বরের ঘ্রাণ চড়াইতে আরম্ভ করেছে। শুধু তাই নয় গো শ্বশুর আব্বা, যেদিন থেকে মোহাম্মদ আমার পেটে এসেছে ওই দিন থেকে আমি যখন ঘুমের ঘরে ঘুমাইতে যাই গো, ঘুমের ঘরে যাইতে দেরি হয়, ঘুমাইতে আমার দেরি হয়, মা বিবি আসিয়া বিবি মরিয়ম আমাকে সালাম জানাইতে দেরি হয় না। আস্তে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, শ্বশুর আব্বা, যেদিন থেকে মোহাম্মদ আমার পেটে এসেছে ওই দিন থেকে যখন আমি বাড়ির বাইরে যাই গো, বাড়ির বাইরে যাইতে আমার দেরি হয়, আকাশের যে ছায়া আছে ওই ছায়া আমাকে ছায়া দিতে দেরি হয় না। শুধু তাই নয় গো শ্বশুর আব্বা, যেদিন থেকে মোহাম্মদ আমার পেটে এসেছে, শুধু তাই নয় গো শ্বশুর আব্বা, আমি যখন রাস্তা দিয়ে হাঁটি গো, হাঁটার সময় রাস্তার উপরে যে পাথর থাকে, পাথর, এই পাথরের উপরে যখন পাটা আমি রাখি, পা রাখা মাত্র এই পাথরগুলো তোলার মতো নরম হয়ে যায়। শুধু তাই নয় গো শ্বশুর আম্মা, শুধু তাই নয় গো শ্বশুর আম্মা, যেদিন থেকে মোহাম্মদ আমার পেটে এসেছে গো, ওই দিন থেকে যখন আমি বাড়ির বাইরে রাস্তা দিয়ে হাঁটি গো, রাস্তা দিয়ে যখন আমি হাঁটি, রাস্তার উপরে কাঁটা থাকে, কাঁটা, ওই কাঁটার উপরে আমার পা রাখা, সাথে সাথে কাঁটাগুলো ফুলে রূপান্তরিত হয়ে যায়। শ্বশুর আব্বা, কাঁটা, রাস্তার উপরে যে কাঁটা থাকে শ্বশুর আব্বা, আমি যখন এই রাস্তা দিয়ে হাঁটি, কাঁটার উপরে পাটা রাখতে দেরি হয়, এই কাঁটাগুলো ফুলে রূপান্তরিত হতে দেরি হয় না। জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার।
শুধু তাই নয় গো শ্বশুরাব্বা, যেদিন থেকে মুহাম্মদ আমার পেটে এসেছে ওই দিন থেকে আকাশের তারকাগুলো আমাকে সালাম জানাইতে আরম্ভ করেছে। শুধু তাই নয় গো শ্বশুরাম্বা, জান্নাতের হুর গিলমানগুলো আমাকে সালাম জানাইতে আরম্ভ করেছে। শুধু তাই নয় গো শ্বশুরাম্বা, যেদিন থেকে মুহাম্মদ আমার পেটে এসেছে ওই দিন থেকে যখন আমি কূপের কাছে পানি ওঠাইতে গেলাম, কূপ থেকে পানি ওঠানোর জন্য গেলাম, আমি গিয়ে দেখি অন্য মহিলারা বালতি দিয়ে টেনে টেনে পানি উত্তোলন করে, বালতি দিয়ে টেনে টেনে পানি উত্তোলন করে। কিন্তু শ্বশুরাব্বা, আমি যেদিন থেকে মুহাম্মদ আমার পেটে এসেছে গো ওই দিন থেকে যখন আমি কূপের কাছে গেলাম পানি আনার জন্যে, আমি কূপের কাছে যাইতে দেরি হয়, পানিগুলো অটোমেটিকলি আমার কাছে আসতে দেরি হয় না। ও শ্বশুরাম্বা, শুধু তাই না, যেদিন থেকে মুহাম্মদ আমার পেটে আসছে ওই দিন থেকে যখন আমি গর্ভ ধারণ করেছি, আমি সবচাইতে আরাম উপভোগ করেছি। এমন আরাম, যে আরাম পৃথিবীর কোনো মহিলা আরাম উপভোগ করে নাই। আল্লাহর নবীজির দাদা আব্দুল মুত্তালিবকে এরকম ভাবে একটির পর একটি বলে বোঝায় দিলেন, ও শ্বশুরাম্বা, আমি নিজ থেকে কোনো সুঘ্রাণ লাগাই না গো, আমার পেটে যে বাচ্চাটা এসেছে এই বাচ্চার কারণে সুঘ্রাণ ছড়াইতে আরম্ভ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? শ্বশুরাব্বা, মা আমেনা কি করলেন? দাদা আব্দুল মুত্তালিব যখন এই প্রশ্ন করলেন, একটির পর একটি ধাপে ধাপে বলে দিলেন। বললেন, শ্বশুরাব্বা, এই যে পেটে যেটা আছে, এই পেটে যেটা নিয়েছে আমি, পেটে যে গর্ভ ধারণ করেছি, এটার কারণে সুঘ্রাণ ছড়াইতে আরম্ভ করেছে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শুধু তাই না, চাচা আবু তালেব একদিন আয়েশা বলে, মুহাম্মদ ভাতিজা শোনো, তোমার সম্পর্কে আমি এমন কিছু জানি, তুমি যে কেমন মানুষ, তোমার সম্পর্কে আমি সব জানি। নবীজি বলেন, চাচা কি জানেন? নবীজির চাচা আবু তালেব বলেন, ভাতিজা কিছু তো আমি নিজ তোমার মা থেকে শুনেছি, আর কিছু আমি নিজে দেখেছি। সুবহানাল্লাহ বলেন। চাচা আবু তালেব বলেন যে, ভাতিজা শুনো, কিছু তো আমি নিজেই দেখেছি, আর কিছু তোমার মার থেকে শুনেছি। আল্লাহ নবীজি বলেন, চাচা কি শুনছেন আমার মায়ের থেকে একটু বলেন। আল্লাহর নবীজির চাচা বলেন, ভাতিজা শোনো শোনো, অন্য সন্তানেরা মায়ের পেটে থাকা অবস্থায় মায়েরা খুব কষ্ট করে, মায়েরা অনেক কষ্ট সহ্য করে। কিন্তু মুহাম্মদ, তোমার মার থেকে আমি শুনেছি, তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে, তোমার মাকে বলতে শুনেছি তোমার মার নাকি কোনো ধরনের কষ্ট হয় নাই। আপনাদের আস্তে সুবহানাল্লাহর ধরনে বোঝা যায় নবীজির সম্মান মনে হয় কম দামি, না হয় সুবহানাল্লাহর আওয়াজ এত কম দুর্বল কেন? নবীজি বলেন, আর কি শুনছেন? ভাতিজা শুনছি, সন্তান ডেলিভারি হওয়ার সময়, সন্তান জন্মগ্রহণ করার সময়, এমনকি সন্তান মারাও যায়, মাও মারা যায়। কিন্তু মুহাম্মদ, তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে, তোমার মাকে বলতে শুনেছি, তুমি যখন জন্মগ্রহণ করেছ, তোমার মাকে বলতে শুনেছি তোমার মা নাকি কোনো ধরনের কষ্ট হয় নাই। নবীজি বলেন, চাচা আর কি শুনছেন বলেন। নবীজি বলে, চাচা আর কি শুনছেন বলেন। নবীজির চাচা আবু তালেব জবাব দিয়ে বলে, ভাতিজা তুমি যে সময় জন্মগ্রহণ করেছিলে ওই সময়
তোমার মায়ের ঘরটা অন্ধকার ছিল, অন্ধকার ছিল। ভাতিজা মুহাম্মদ, তোমার মাকে আমি বলতে শুনেছি তোমার মার ঘরে কোনো বাতি ছিল না, বাতি জ্বালানোর কোনো ব্যবস্থা ছিল না, বাতি জ্বালানোর জন্যে তেলের ব্যবস্থা ছিল না রে ভাতিজা। তোমার মাকে বলতে শুনেছি তোমার মার পেট থেকে তুমি বের হইতে দেরি হয়েছে। এই ঘরটা গোটা ঘর সূর্যের মতো আলোকিত হইতে দেরি হয় না। শুধু তাই নাই রে ভাতিজা, ও মুহাম্মদ শোনো শোনো, তো তাই না, তোমার অন্যান্য সন্তানেরা যখন জন্মগ্রহণ করে, অন্যান্য সন্তানেরা যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পরে বেলের দিয়ে নাভির নার কেটে দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? বেলের দিয়ে কি করতে হয় বলেন? নাভির নার কেটে দিতে হয়। নাকি আপনাদের এই এলাকায় নাভির নার কাটেন না নাকি? কথা বলেন, নাভির নার কি করতে হয় বলেন? বেলের দিয়ে কেটে দিতে হয়। আল্লাহর নবীজির চাচা আবু তালিব বলেন, ভাতিজা মুহাম্মদ, তুমি যখন তোমার মার পেট থেকে জন্ম হয়েছে, তোমার মার দেখে শুনেছি তোমার মা দেখতে পেয়েছে, তুমি যখন তোমার মার পেট থেকে বের হয়েছ, বের হইতে তোমার দেরি হয়েছে। কে জানে নাভির নার কেটে ক্লিন করে পরিষ্কার করে বের করে নিয়ে এসেছে। শুধু তাই না, নবীজি বলেন, চাচা আর কি শুনছেন বলেন? নবীজির চাচা আবু তালেব বলেন, ভাতিজা, ও মুহাম্মদ ভাতিজা, শোনো শোনো, অন্যান্য সন্তানেরা জন্মগ্রহণ করার পরে, দুনিয়াতে আসার পরে মুসলমানি করাইতে হয়। ছেলে সন্তান হলে মুসলমানি করাইতে হয়। ভাতিজা মুহাম্মদ, তুমি যখন জন্মগ্রহণ করেছ, তোমার মাকে বলতে শুনেছি তুমি তোমার মার পেট থেকে বের হইতে দেরি হয়েছে। কে জানে তোমাকে মুসলমানি করাইয়া বের করে নিয়ে আসছে। শুধু তাই নয় রে ভাতিজা, অন্যান্য সন্তানেরা যেই ঘরের মধ্যে জন্মগ্রহণ করে, এই ঘর দুর্গন্ধ ছড়া যায়, দুর্গন্ধ ছড়া যায়। মুহাম্মদ ভাতিজা, কিন্তু তোমার মার থেকে শুনতে পেয়েছি তুমি যখন জন্মগ্রহণ করেছ, তোমার মার পেট থেকে বের হইতে দেরি হয়েছে। তোমার মার পেট থেকে তুমি বের হইতে দেরি হয়েছে। গোটা ঘর সুগন্ধি দ্বারা, মেশক আম্বর দ্বারা মোহরিত হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। নবীজির চাচা বলেন, ভাতিজা, অন্যান্য সন্তানেরা জন্মগ্রহণ করলে যে ঘরে জন্মগ্রহণ করে দুর্গন্ধ ছড়া যায়, স্প্রে করতে হয়, আতর লাগাইতে হয়। কথা বলেন ঠিক কিনা? দুর্গন্ধের কারণে স্প্রে করতে হয়, সুগন্ধি লাগাইতে হয়। চাচা আবু তালেব বলেন, ভাতিজা, তুমি যে ঘরে জন্মগ্রহণ করেছো, সুগন্ধি লাগাইতে হয় নাই, স্প্রে করতে হয় নাই। তুমি যে ঘরে জন্মগ্রহণ করেছো, তুমি দুনিয়াতে আসতে দেরি হয়েছে, তোমার মায়ের পেট থেকে বের হইতে দেরি হয়েছে। গোটা ঘর মেশকে আম্বরের দ্বারা সুঘ্রাণ ছড়াইতে দেরি হয় নাই। আল্লাহ নবীজি বলেন, চাচা আর কি শুনছে? চাচা আবু তালেব বলেন, ভাতিজা, শুনছি তোমার মার থেকে আরো শুনেছি অন্যান্য সন্তানেরা জন্মগ্রহণ করার পরে কান্নাকাটি করে, চিৎকার করে। কিন্তু ভাতিজা মুহাম্মদ, তুমি যখন জন্মগ্রহণ করেছ, তুমি তোমার মার পেট থেকে বের হইয়া তুমি আত্তাহিয়াতুর সূরাতে বসে গেছো। আত্তাহিয়াতুর সূরাতে বসে তুমি আবার সিজদাতে চলে গেছো।
সেজদাতে যাওয়ার পরে আবার তুমি আত্তাহিয়াতুর সূরাতে বসছো, আত্তাহিয়াতুর সূরাতে বসে তুমি শাহাদাত আঙ্গুলটা উপরে উঠাইছো। বাতিজা মুহাম্মদ, তোমার মার দেখে শুনেছি এই শাহাদাত আঙ্গুলটা উঠাইতে দেরি হয়েছে। তোমার এই আঙ্গুল থেকে শাহাদাত আঙ্গুল থেকে নূর চমকাইতে দেরি হয় নাই। এই নূর এমন নূর চমকাইতে শুরু করেছে, এই নূরের আলোতে গোটা পৃথিবী আলোকিত হয়ে গেছে। শুধু তাই নেই রে বাতিজা মুহাম্মদ, তোমার মাকে বলতে শুনেছি এই আলোর কারণে তোমার মা পারস্য এবং রোমের রাজপ্রাসাদগুলো স্বচক্ষে দেখতে পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। এরকম ভাবে নবীজির চাচা আবু তালেব একটির পর একটি বলে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে নবীজি বলেন, চাচা আর কি শুনছেন বলেন। এই কথা বলার পরে নবীজির চাচা বলেন, ভাতিজা এইগুলো তো তোমার মার থেকে আমি শুনেছি, এখন আমি নিজে কি দেখেছি শুনবা। নবীজি বলেন, নবীজির চাচা আবু তালেব বলে, ভাতিজা শোনো, তুমি জন্মগ্রহণ করার পরে অন্ধকার সময় ছিল, অন্ধকার, সকাল বেলা সূর্যের কিরণ বেশি, যার কারণে তোমাকে বাড়ির বাহিরে আমরা শোয়াইতে পারি নাই। সূর্যটা যখন স্তমিত হলো তখন তোমাকে বাড়ির বাহিরে একটা চাটাই দিয়ে শোয়ানো হয়েছে। মনোযোগ দিয়ে শুনেন ভাতিজা, শোয়ানোর পরে তুমি লাফাইতেছিলে, তুমি নাড়াচাড়া করতেছিলে। তোমার এই নাড়াচাড়ার কারণে আকাশের চন্দ্রগুলো লাফাইতে শুরু করেছে। আমি ভয় পেয়ে গেলাম ভাতিজা, না জানি চন্দ্রটা তোমার উপরে পড়ে যায় কিনা, না জানি কোনো দুর্ঘটনা ঘটে কিনা। আমি ভয় পেয়ে চোখ বন্ধ করে দিলাম। ভাতিজা শোনো, দেখলাম চোখ খুলে না চন্দ্রটা তোমার উপরে পড়ার জন্য লাফাই নাই, তুমি যে নাড়াচাড়া করতেছো, তোমার নাড়াচাড়ার কারণে চন্দ্রটাও তোমার সাথে খেলনা শুরু করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তোমার সাথে খেলনা শুরু করে দিয়েছে। আমি এটা নিজে দেখেছি ভাতিজা। তিনি হলেন আমার নবী, আপনার নবী। জন্মকালীন কেমন অবস্থা ছিল, কি অলৌকিক ঘটনা ঘটেছে। শুধু তাই না মুসল্লিয়ানে কেরাম, শেষ করে দেব, আল্লাহ তাআলা নবীজিকে কেমন সম্মান দান করেছে, কেমন মর্যাদা দিয়েছে। আল্লাহ তাআলা এই নবীজির নাম, আসল নাম আর সিফাতি নাম দিয়া আরবি 29টা হরফকে সাজাইছে। বলেন সুবহানাল্লাহ। আরবি 29টা হরফকে আমার নবীর নাম আর সিফাতি আসল নাম দিয়ে আপনি লক্ষ্য করে দেখবেন, আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত আপনি যদি টান দেন, দেখবেন আল্লাহ নবীজির আসল নাম এবং সিফাতি নামগুলোর প্রথম অক্ষর। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি আলিফকে টান দেন, আমার নবী আহমদ। আপনি যদি বাকে টান দেন, আমার নবী বশীর। আপনি যদি তাকে টান দেন, আমার নবী মুত্তাকি, সব চাইতে বড় মুত্তাকি, সব চাইতে বড় আল্লাহওয়ালা। আপনি যদি তাকে টান দেন, আমার নবী আত-তাকিব, আমার নবী ধ্রুব তারা, যার সাথে কোনো তুলনা নাই। আপনি যদি জিমকে টান দেন, আমার নবী জামিল, আমার নবী সব চাইতে সুন্দর, আমার নবী সব চাইতে সুন্দর। আপনি যদি হাকে টান দেন, আমার নবী হামেদ, আল্লাহর নবী সব চাইতে প্রশংসাকারী। আপনি যদি খাকে টান দেন, আমার নবী খাতামুন নবীয়্যিন লা নবিয়্যা বাদা, আমার নবী সর্বশেষ নবী, যার পরে কোনো নবী নাই। আপনি যদি দালকে টান দেন, আমার নবী দাইয়ান ইলাল্লাহ। আপনি যদি জালকে টান দেন, আমার নবী জাকি, সব চাইতে বড় মেধাবী। আপনি যদি রাকে টান দেন, আমার নবী রহমাতাল লিল আলামিন।
আমার নবী গোটা জাহানের জন্য রহমত। আপনি যদি যাকে টান দেন আমার নবী জাইরুল জান্নাহ, আমার নবী দুনিয়াতে থাকতেই জান্নাতের নিয়ামত পরিদর্শন করে নেওয়ালা। আপনি যদি সিনকে টান দেন আমার নবী সাইয়্যিদুল বাশার সাকি কাউসার। আপনি যদি শিনকে টান দেন আমার নবী শফিউল মুজনাবিন, আল্লাহ তাআলার নবী কিয়ামতের ময়দানে অপরাধীদের জন্য সুপারিশ করে নেওয়ালা। আপনি যদি সাদকে টান দেন আমার নবী সফিউল্লাহ। আপনি যদি দাঁতকে টান দেন আমার নবী জামিন, আমার নবী উম্মতের জিম্মাদার। আপনি যদি তাকে টান দেন আমার নবী তয়্যিব তাহির, আমার নবী সবচাইতে পবিত্র। আপনি যদি জাকে টান দেন আমার নবী জাহির লাইসাল বাতিন, আমার নবী জাহির জানে বাতিন জানে না। এই হলো আমার নবী, আপনার নবী। যেই নবীর নাম আর সিফতি নাম আসল নামের প্রথম অক্ষর দিয়া 29টা হরফকে সাজাইছে। সুবহানাল্লাহ বলেন। হুজুর চলে আসছে, হুজুরকে বসায় কষ্ট দেওয়া হলো, হুজুরের কাছে ক্ষমা প্রাপ্তি। তো যতটুকু আলোচনা করতেছিলাম মুসল্লিয়ানে কেরাম, যে নবীজির শান মান বর্ণনা করে কি শেষ করা যাবে? বলেন না। কিছু আপনাকে একটু নলেজ দিলাম যে নবীজির জন্মকালীন অবস্থাটা কেমন ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির শান মান বুঝে, নবীজিকে মহব্বত করে ভালোবাসে, নবীজির সুন্নতের ইত্তেবা করার, নবীজিকে মহব্বত করে নবীজির সুন্নত অনুযায়ী চলার, আল্লাহ নবীকে ভালোবাসার, নবীর সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।